ওয়ালাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। প্রিয় ভাই, আমরা গত 31 মে এই তারিখে একটা খবর চাউর হতে দেখেছি। ঢাকার মিরপুর 11-তে নূরজাহান বেগম নামের 75 বছর বয়স্ক বৃদ্ধা মহিলা, তিনি ঘরের মধ্যে মরা পড়া অবস্থায় ছিল। ডাক্তাররা, চিকিৎসকরা বলতে চাচ্ছেন যে এই মহিলা প্রায় 1 সপ্তাহ যাবৎ মরে ঘরের মধ্যে পড়েছিল। আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখতে পেয়েছি যে ঘরে তিনি বসবাস করতেন সেটা আসলে বসবাসের উপযুক্ত নয়, একেবারে ভাগাড়ের মতো জঙ্গল বলা যায়। পরবর্তীতে দেখা গেল যে তার চারটা সন্তান, বড় ছেলে সচিব, মেজো ছেলে সে বুয়েটে শিক্ষকতা করে, আর ছোট ছেলে সে কানাডা প্রবাসী। তাছাড়া তার মেয়ে, তাও শিক্ষিকা ছিলেন। আবার তার স্বামী, তিনিও কোনো বিশ্ববিদ্যালয়ের টিচার। এই তো তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। এই যদি হয় শিক্ষা ব্যবস্থা, এই যদি হয় একটা মায়ের শেষ করুণ পরিণতি, কোরআন এবং সহিহ সুন্নাহ খুললে আল্লাহ যে সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরার 23 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আমি শুধু সারম অংশ বলতে চেষ্টা করব, যেখানে আল্লাহ তাআলা তার ইবাদতের কথা বলেছেন, পরপরই তিনি মাতা পিতার প্রতি সৎ আচরণ, সুন্দর আচরণের কথা বলে দিয়েছেন। এটা অপরিহার্য করে দিয়েছেন ইবাদত হিসেবে। এটাও একটা ফরজ ইবাদত আল্লাহ তাআলা ধার্য করে দিয়েছেন। মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেন। এই 4 জন সন্তানকে মায়ের জন্ম দিতে কতই না কষ্ট হয়েছে, কিন্তু এই মা যখন বৃদ্ধাকালে তিনি একেবারে অপারগ, তখন সেই সন্তানরা তার কাছে থাকলো না। এটা কি মানবতা হতে পারে? ইসলাম এটাকে একবারে সাপোর্ট করে না। তো আমি বলতে চাচ্ছি, এখান থেকে আমাদের মেসেজ গ্রহণ করা উচিত। আমি কিছু কোরআন আয়াত ও হাদিস বলতে চাচ্ছি। কোরআন আয়াত একটা বলেছি, এই পাশাপাশি এরকম আয়াত অনেক রয়েছে কোরআনে। হাদিসে আপনার লক্ষ্য করলে আমরা দেখতে পাবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইনি ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট হন, রাজি হন, খুশি হন। আবার পিতামাতার অসন্তুষ্টিতেই আল্লাহ অসন্তুষ্ট হন। তাহলে একবার খেয়াল করেন, আমরা যখন ছোট্ট সোনামণি ছিলাম, আমরা শতবার, হাজারবার, লক্ষবার, কোটিবার আমাদের পিতামাতার কাছে আবদার করেছি, কোনো কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছি। একটা প্রশ্নই 1000বার করেছি। মা বাবা তারা কখনোই রাগান্বিত হননি, মনক্ষুণ্ণ হননি, মন খারাপ করেননি। শতবার, হাজারবার প্রশ্নের উত্তর দিয়েছেন। কিন্তু ওই পিতামাতা, যেই পিতামাতা আমার প্রশ্নের উত্তর দিলেন, সেই পিতামাতা বৃদ্ধ হয়ে গেলে আমরা তাদের প্রশ্নের উত্তর দিতে চাই না। কিন্তু খেয়াল করুন, একটা ছোট্ট সোনামণি যখন ছোট থাকে, তখন ডে বাই ডে সে বড় হয়, তার জ্ঞান বিকাশ ঘটে, সে বুদ্ধিমত্তা বেশি পায়। কিন্তু একজন বৃদ্ধা বা বৃদ্ধ, তারা যত বয়স হয়ে যাবে, দিন চলে যাবে, তত তারা অজ্ঞ, মূর্খ, একেবারে শিশু সুলভ তাদের আচরণ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমরা ভিডিও লম্বা করছি না, আসুন এই কাহিনী থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। আমাদের পিতামাতা যাদের জীবিত রয়েছে, তারা তাদের সেবা শুশ্রূষা করে জান্নাত ক্রয় করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে যেতেও সাহাবীদেরকে নিষেধ করতেন যে তোমরা যেও না, তোমরা তোমাদের পিতামাতার সেবা শুশ্রূষা করে জান্নাত ক্রয় করো। তোমরা দেখো যে তোমাদের পিতামাতার পায়ের নিচে জান্নাত। আমরা অসংখ্য কথা বলতে পারবো। আজকে যে সন্তান, সে একদিন পিতা হবে, মাতা হবে, যে বা যারা আজকে ওই মাকে কষ্ট দিলেন, তারাও একদিন ওইরকম বৃদ্ধ হয়ে যাবেন। তখন তাদের কি অবস্থা হবে? কোনো একদিন একটা ঘটনা পড়েছিলাম, জনৈক ব্যক্তিকে তার সন্তান মারতে মারতে নিয়ে চলে যাচ্ছে। তো এক জায়গায় গিয়ে পিতা বলতেছে, এর বেশি আর নিয়ে যাস না বাবা, কারণ তোর দাদাকে পিটতে পিটতে, মারতে মারতে এ পর্যন্ত আমি নিয়ে এসেছিলাম। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা কিছুদিন আগে একটা ঘটনা বলেছিলাম, জনৈকা মহিলার স্বামী তার নিজের মাকে রেখে অন্যত্র চলে গিয়েছিল। তো ওই মহিলা বুদ্ধি করে তার সন্তানকেও রেখে চলে গিয়েছিল। যখন ওই স্বামী বলতেছে আমাদের সন্তান কোথায়, তখন সেই স্ত্রী বলেছিল যে আজকে তুমি তোমার মাকে ফেলে চলে আসছো, আর তোমার সন্তানকে যদি আমি নিয়ে আসি, তো এই সন্তানটাও আমি একদিন বৃদ্ধা হয়ে যাব, আমি মা আমাকে ফেলে চলে যাবে। তো এই কথা শুনে স্বামীর রিয়ালাইজ হলো, সে মানে পরবর্তীতে তার মার কাছে গেল, মাকে নিয়ে আসলো। প্রত্যেকটা মা বোনকে আমি উপদেশ দিচ্ছি, নসিহত করছি, আজকে আপনি বউ রয়েছেন বাড়ির, একদিন আপনি শাশুড়ি হবেন। অতএব আপনি শাশুড়ি অবস্থায় নিজেকে ফিল করুন
যে শাশুড়ি হলে যে আচরণটা আপনি পেতে চাইতেন, সেই আচরণটা আপনার শাশুড়ির সাথে করার চেষ্টা করুন। আর আপনার স্বামীর মা মানে হচ্ছে তার জান্নাত। আপনার স্বামী জান্নাতে যাক, এটা তো অবশ্যই আপনি চাইবেন। কোরআন, হাদিস, ইতিহাস, এই অসংখ্য কথা, বিক্ষিপ্ত কিছু কথা উপস্থাপন করে আমি বলতে চাচ্ছি, নূরজাহান বেগমের মতো আমাদের মারা যেন মারা গিয়েও 8 দিন ঘরের ভাগাড়ের মধ্যে পড়ে না থাকে। তাদের সেবা শুশ্রূষা, তাদের খোঁজ খবর, তাদের কাছে ফোন করা, খোঁজ খবর নেওয়া আমরা বেশি বেশি করি। যাদের পিতামাতা জীবিত আছে তাদের সন্তুষ্টি অর্জন করে জান্নাত ক্রয় করি। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।